হাসরের ময়দান হবে, মানুষ পেরেশানদার পেরেশান হবে। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কোন পর্যন্ত খাওয়া হবে, মনে মনে হবে রব্বানা কেন নবীর তরিকাটা চিনতে পারলাম না, ধরতে পারলাম না। আজকে যাদের কথা শুনে, যাদের পথ পথে চলে গোটা জীবন কাটিয়ে দিয়েছি, কাউকে খুঁজে পাচ্ছি না। সামনে জাহান্নাম দেখতে পাচ্ছি, আর কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। এরকম দোদুল্যমান জায়গাতে যখন হবে, রাসূল শুনিয়ে দেবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পরওয়ারদিগারে আলাম, কোরআন যখন ওদের কাছে শোনানো হতো, কোরআন যখন ওদের কাছে বলা হতো, কোরআন যখন ওদের সামনে রাখা হতো, ওরা মনে মনে করত আরো 5টা উপন্যাসের মতো এটা একটা উপন্যাস, আরো 5টা পৌরাণিক কিতাবের মতো এটা একটা কিতাব। ও যেমনি আছে তেমনি থাক, আমরা যেমনি আছি তেমনি থাকি। আমরা লেখাপড়া কম জানি না, আমাদের বিদ্যা বুদ্ধি কম নেই, আমরা হালাত বুঝি, সময় বুঝি, সিচুয়েশন বুঝি। আমাদের কাছে টেকনোলজি আছে, কোরআন ওদের কাছে একেবারে উপন্যাসের মতো কিতাব ছিল। কোরআন যারা স্বীকার করলো না, আমি রাসূল তাদেরকে উম্মত বলে স্বীকার করলাম না। রাসূল যখন উম্মত বলে স্বীকার করবে না, দাড়িও কাজে লাগবে না, টুপিও কাজে লাগবে না, হাজি সাহেবের রুমালও কাজ দেবে না, পাপযন্ত্র জামাতে কাজ দেবে না। রাসূল উম্মত থেকে খারিজ করে দিয়েছে, তুমি তো কোরআনে বিশ্বাস করতে না। বলে হুজুর কোরআন বিশ্বাস করি না, কি করে বুঝলেন? কোরআন যদি বিশ্বাস হলো, ফকিরকে বাড়ির সামনে থেকে কেন ভিক্ষা না নিয়ে ফিরে যেতে হলো? কোরআন যদি বিশ্বাস ছিল, সপ্তাহের একটা দিন ঠিক করে ফকিরকে ভিক দেবো, এটা কোন হারাম তোমাদের শিখালো? মুসলমানের ছেলের দোকানের সামনে টাঙিয়ে রেখে দিয়েছে বৃহস্পতিবার দেবো, তো শনিবার তো কোন বাবা দেবে? কিয়ামতের ময়দানে তো গিয়ে কাঁদবি, রব্বানা বলে বৃহস্পতিবার আসবি, এখন দোকান খুলবে না, ঝাঁটা খেয়ে জাহান্নামে যাবি। তোর কোন বাবা বাংলা বোঝে না? হ্যাঁ, যদি কোরআন তোমার কাছে বিশ্বাস ছিল, তোমার বাড়ির কাজের মেয়েটা কেন সন্ধ্যাবেলায় চোখের পানি মুছতে মুছতে বাড়ি গেল? কোরআন যদি তোমার কাছে বিশ্বাস ছিল, এতিমের ছেলেটা তোমার দরজার কাছে কেন কেঁদে বাড়ি গেল? মনে পড়ে না? বাবা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আতাশ পারা সূরা হাশরের শুরুতে শুনিয়েছে, রাসূল যেটা দেবে ওইটা নাও। মুসলমানের ছেলে নবীদের দিনে নামাজ পড়তে ঘর থেকে ফাঁকে বার হয়ে চলেছে, রাস্তায় গিয়ে দেখে মাসুম বাচ্চা ধুলাতে বসে আছে। একবার করে মাটি পরিষ্কার করে, তাতে কি যেন লেখে আর তার উপরে হাতটা বুলিয়ে দেয়। সবাই ঈদের ময়দানে চলেছে, নতুন পোশাক পরেছে, আব্বা মায়ের হাত ধরে চলেছে, আনন্দের জোয়ারে ভাসছে। রাসূল কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কার বাড়ির ছেলে তুমি? কি তোমার পরিচয়? হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেঈমান না নাফরমান? কোনো কথা জিজ্ঞাসা না করে থুতুনি ধরে আস্তে করে তুলে বলে, কেন ধুলাতে বসে আছো? ঈদের ময়দানে যাবে না? মাসুম বাচ্চাটি ঝাঁজ ভরে বলেছে, যাও যাও, তোমাকে আমি কথাটা শোনাবো না, তুমি শুনে কি করবে? আমার যা মন যাচ্ছে তাই করবো।
আল্লাহর হাবিব বুঝতে পারলেন বাচ্চার ভিতরে ব্যথাটা খুব বেশি, বাচ্চার ভিতরের ব্যথাটা বড় বড় মর্মাহত, বাচ্চার হৃদয়ের ব্যথাটা বড় দাগলা, বড় ঘাতক ব্যথা। তাই নিজে মাসুমের মতো নিচে বসে গেলেন, দাঁড়িয়েছিলেন ধুলোতে বসে গেলেন, দুজনের মাঝখানের লেভেলটা সমান করে নিলেন। আম্মুকের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করে, আমাকে বলবে না তো কাকে বলবে? মাসুম চলো চলো নয়নে বলেছিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো, আমিনার বেটা মুহাম্মদ গেলে বলবো, আর কারোর কাছে বলবো না। বিশ্বনবী তিনি বুকে তুলে নিয়ে বললে, যদি তুমি মুহাম্মদের কাছে বলতে চাও, আব্দুল্লাহর বেটার কাছে বলতে চাও, এ দেখো সামনে বসে আছে দেখে নাও। আমিনার বেটার কাছে যদি বলতে চাও, তোমার সামনে বসে আছে দেখে নাও। বুকে জড়িয়ে নিয়েছে মাসুম বাচ্চাটি, নবীর মুবারক দাড়ির ভিতরে আঙুলটা দিয়ে এমনি করে খেলাল করছে, জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা দ্বিতীয় সংসারে চলে গেছে, বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, দ্বিতীয় পিতা মেনে নিতে পারে না, আমাকে আদর করলে মাকে মারে, তাই ঈদের দিন ভোরের বেলা তুলে দিয়ে বলেছে, এতিমের ব্যথা এতিমে বোঝে, অন্য কেউ বোঝে না, দুঃখটা মুহাম্মদের কাছে বলবি, আব্দুল্লাহর বেটার কাছে বলবি, আর কারোর কাছে বলবি না। তাই রাস্তায় বসে আছি, শুনেছি রাস্তা দিয়ে দেখে আব্দুল্লাহর বেটা যাবে, আপনাকে পেয়ে গেছি। আল্লাহ নবী কোলে তুলে নিয়ে বলেছিলেন, আমি যদি আব্বা হই, আয়েশা যদি মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, বলো তোমার কি কোনো দুঃখ থাকবে? ঝরঝর করে কেঁদেছে, রাসূলের মোবারক দাড়িতে হাত থেকে বলেছে, আপনি যদি আব্বা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমি যে কোনো ইতিমের বাচ্চা এই শব্দটা সারা জনমের মতো ভুলে যাব। কোরআন যদি বিশ্বাস ছিল, তোমার বাড়ির সামনে ইতিম কি করে কাঁদলো বলো? ঈদের দিনে কটা বিধবার মেয়ের ছেলেকে কোলে নিয়েছো বলো? কবে তোমার কাজের বাড়ির মেয়ের জামাটা তোমার মেয়ের থেকে ভালো কিনে দিয়েছো বলো? কবে খেতে বসে মনে মনে করেছো আমার বাচ্চারা খুব ভালো ভালো খাচ্ছে, যে মেয়েটা সব রান্না বান্না করছে তার বাচ্চাটা কুকুর বিড়ালের বাচ্চার মতো ওই দরজার কাছে বসে আছে, ওদের দেখে বলে আয় মুখে বসিস না, উঠে আয় আমার পাশে বস বলেছো? ওটা পরের বাড়ি বউ তোর বাড়ি খাটতে এসছে বলে তার বাচ্চাটা ওইখানে ভাঙা ঘরের কাছে দরজার পাশে চুপ করে বসে আছে, পিট পিট করে দেখছে মা রান্না করছে, সবাই খাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। মা সবাইকে সাজিয়ে দিচ্ছে আর আমাকে দিচ্ছে না, মায়ের হাতে সবাই খাচ্ছে, আমি খেতে পাচ্ছি না। মা ওখানে বসে বসে তাকিয়ে রয়েছে। কোন লজ্জায় খেলে তুমি? কোন লজ্জায় খেলে তুমি? তোমার বিবেক তোমাকে একবার কাঁটা মারে নাই? তোমার বিবেক তোমাকে একবার একটা বলে নাই আল্লাহ আমাকে যদি ওই বাচ্চার কাছে করতে, আর এই বাচ্চা যদি আমার কাছে বসাতে, তো আমাকে কুকুর বিড়ালের বাচ্চার মতো দরজার কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো, ও খেত আর আমাকে দেখতে হতো। উল্টোটা একবার কেন মনে করলে না? উল্টোটা একবার কেন? তুমি না উম্মতে মুহাম্মাদি, তুমি না কিয়ামতের ময়দানে রাসূলের কাছে গিয়ে বলবে, রাসূল আনা উম্মতি, আমি আপনার উম্মত, আপনার সুন্নাত আমার জীবনে ছিল। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाई रे गले जुड़े सुनी মানুষ সারাটা জীবন নবীর সুন্নাতের বাইরে চলে। কোরআন আপনাকে আমাকে সতর্ক করে খবরদার, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শোনাচ্ছেন যে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যেতে চাও, নবীর সুন্নতের ভিতরে থেকে যাও, হিসাব নবীর কাছ থেকে নেবে, তোমার কাছে নেবে হিসাব, নবীর কাছ থেকে রব বুঝে নেবে, তোমার কাছে হিসাব দরকার লাগবে, তোমার কাছে হিসাব চাইবে না। বলে হুজুর চাইবে না তার মানে? কারণ কিয়ামতে তোমাকে ডাকবেই না। কি কিয়ামতে তোমাকে যদি বলো
ডাকবে না। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। বিশ্ববাসী শুনে রাখো, হাসুরের যখন ময়দান হবে, মানুষ যখন পেরেশানির সাগরে হবে, আমার আল্লাহ পাক ইমামকে ডাক দেবেন। কাকে? জোরে বলো। ইমামকে ডাকবেন। ইমাম যখন আসবে, মুক্তাদি পিছে পিছে আসবে, হিসাব ইমামের কাছে নেবে। মুক্তাদি এমনি পার হবে। মুক্তাদি বলবে রব্বানা, যা ইমাম করেছে তাই আমরা করেছি, ভুল হলে ইমামের, ভালো হলে ইমামের। ইমামকে মাকামে মাহমুদে তুলে দাও, আমাকে জান্নাতের বাগানে পৌঁছে দাও। এই বিশ্ববাসী শুনে রাখো, আপনার ইমামকে জানি না, আমার ইমামকে জানি না, তবে শুনে রাখো, সমস্ত মানুষের ইমাম হলো নবীরা, সমস্ত নবীদের ইমাম হলো আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন ইমামুল আম্বিয়া, মুসলমানের ছেলে ইমামুল আম্বিয়া। কাল কিয়ামতের ময়দানে নবী প্রথমে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন ওয়ালিওয়াউল হামদু ইয়াউমা ইযিন বিয়াদিহি, ওই দিন প্রশংসার ঝান্ডা আমার হাতে হবে, আমি নবী সামনে হব। আমাকে ফলো করে জীবনে যারা চলেছে, ওরা আমার ঝান্ডার তলাতে হবে, ওরা আমার ঝান্ডার তলাতে হবে। আর আমি নবী জান্নাতের দিকে যাব, ওরা আমার সাথে সাথে জান্নাতে যাবে। আমি নবী যখন জান্নাতের গেট খুলে দেব, আমার পিছনের মুক্তাদিরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমি নবী দেখে খুশি হব। হিসাব তো ইমামের কাছে। আপনি ইমামের সাথে থাকবেন, আপনি আমি ইমামের সাথে থাকবেন। জোরে বলেন থাকবেন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, ইমামের সঙ্গে যদি তুমি থাকতে চাও, তাহলে বিবিকে একটা পাশে রেখে দাও, বাচ্চাকে একটা পাশে রেখে দাও, বন্ধু বান্ধবকে এক পাশে রেখে দাও, ঐতিহ্য এক পাশে রেখে দাও, স্ট্যাটাস এক পাশে রেখে দাও, সবাইকে ভালোবাসা দিয়ে সাজাও। আর নবীর ভালোবাসা সামনে রেখে দাও। যখন নবীর ভালোবাসা সামনে আসবে, তখন কারোর দিকে তুমি তাকাবে না। বিবিকে বলবে বিবি তোকে ভালোবাসি, তোকে আমি কোনোদিন তোর সঙ্গে দুশ্মনী করি না, কিন্তু আমার নবী যখন দেখেছে রে বিবি, তখন আর তোর কোনো কথা মানতে পারবো না। বাচ্চাকে বলো বাচ্চা আমি তোকে ভালোবাসি, তুই আমার কলিজার টুকরা, তুই না খেলে আমি কোনোদিন খাই না, তোকে না খাইয়ে আমি কোনোদিন খাই না, তুই না ঘুমালে আমি কোনোদিন ঘুমাই না। আমি তোকে এতটা ভালোবাসি, তোর জন্য অনেক সময় জানের বাজি লাগিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চারে যখন আমার নবী আমাকে ডাকবে, তখন কিন্তু আর তোর দিকে তাকাতে পারবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান শুনে রাখো, তোমাকে শুনিয়ে দিচ্ছি নবীর কাহিনীটা। আল্লাহ নবী বললেন, মা বাপকে ভালোবাসা, বিবি বাচ্চার ভালোবাসা, বন্ধু বান্ধবীর ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, সম্পদের টাকাসের ভালোবাসা, সব ভালোবাসার সামনে যখন আমার নবীর ভালোবাসা প্রাধান্য পাবে না, তাহলে শুনে রেখে দাও, তোমার ঈমান এখনো মোকাম্মল করতে পারলে না। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে ডাক দিয়েছেন, সাহাবী তখন সেইখানে তৈরি হয়ে গেছে, কাল বিলম্ব করে না, একবার বিবি বাচ্চার দিকে তাকায় না, বাচ্চা টুক রেখে দেবো, আব্বা কাকে বাপ বলবো বলে যাও, কার কোলে চেপে ঈদগাহে যাব বলে যাও, কে হাত ধরে ঈদগাহে নিয়ে যাবে
মরে যাও। ছেলের বাপ বলেছে মায়ের কোলে ফিরে যাও, আমাকে নবীর ডাকে সাড়া দিতে দাও। শাহাদাত বরণ করে দুনিয়া ছেড়ে চলে যাব। আমি দরজার জান্নাতে বসে থাকবো, জান্নাতের দরজায় বসে থাকবো। যতক্ষণ তোরাইছে আব্বা বলে কোলে চাপবি না, ততক্ষণ জান্নাতের দরজা ক্রস করবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, আজ তোদের আব্বা ডাকে সাড়া দিয়ে নবীর ডাকে সাড়া দিতে কণ্ঠিত করবো না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। বিশ্ব মানব শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আটটা বাধা তোমার সামনে আসবে, একটা একটা করে সবকিছু টপকাতে হবে। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আর ভালোবাসার সামনে যখন নবীর ভালোবাসা আসবে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, আটটা ভালোবাসা এক সাইডে হবে, আটটা ভালোবাসা একটা দিকে হবে, নবীর ভালোবাসা আরেক দিকে হবে। ওই সময় আর ভালোবাসাকে চেপে রেখে নবীর ভালোবাসা যদি প্রাধান্য না পায়, নবীর ভালোবাসা যদি আগিয়ে যেতে না পারে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, অপেক্ষা করো আমার গজবের, যে কোনো সময় আমার গজব আসবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ গো বাবাজি, আটটার মধ্যে আমাদের কাছে কটা আছে? একটা আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ছেলে যা চাইলো তাই দিলাম, বিবি যা বললো তাই করলাম, ব্যবসায় যা লাগে তাই লাগালাম, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা লাগে সব লাগালাম, বন্ধু বান্ধব যা বলেছে তাদেরকেও কোনোদিন নারাজ করলাম না। বলেন আল্লাহ যেটা বলেছে সেটা করেছি। ঠান্ডা মাথায় বলে, সকলের ভালোবাসার দাবি রাখলাম, সকলের ভালোবাসার দাবি পূরণ করলাম। বলেন না আমার আল্লাহ যে ভালোবাসার দাবি করেছিল পূরণ করেছে? রব্বে জুল জালাল শুনিয়েছিল, আসমানের পানি দিয়ে শস্য চাষ করার সুযোগ করেছি, আমার জমিনে সব ফসল ফলাবে, আসমানের পানি এসে সব ফসল ফলাবে, আমি রাতের অন্ধকারে কুয়াশা দিয়ে সব ফসলগুলোর মধ্যে স্বাদ পাল্টে দেবো, লঙ্কার ভেতরে ঝাল দেব, আমের ভেতরে টক। কি রে, আকাশের কুয়াশা একরকম না দুরকম? জোরে বলে, একই কুয়াশা উপর থেকে নামাবো, আপনাকে কি বুঝাবো কোরআনের? আসমানের উপর থেকে কুয়াশা নামাবো, ধানের ভিতরে চাল শক্ত হবে, ধানের ভিতরে চালটাও শক্ত হবে, আমের ভিতরে আটিটাও শক্ত হবে, আমের স্বাদ আলাদা হবে, জামের স্বাদ আলাদা হবে, তেঁতুলের ভেতরে টক হবে, নিমের ভেতরে তিতো হবে। রব্বে জুল জালাল বলে, একই কুয়াশা আসমান থেকে নামিয়েছি, আমার রহমতের ঝর্ণা নামিয়েছি, যার যেটা প্রয়োজন তাকে সেটা দিয়েছি, একই ডিজাইন থেকে একই পানি থেকে সম্ভব।
সম্ভব। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফিহা খালিদুন। কথা বুঝে আসছে? এবার শুনেন, আপনি যদি বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে বেচারা লেখাপড়া শিখে নাই, ভাষা বোঝে নাই। মেরে মোহতরম রাসূল বুঝুন, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আপনি যত বড় শিক্ষিত হন, আপনি এমএ পাস করেছেন, গ্র্যাজুয়েশন করেছেন, ডিএলএড করেছেন, এমকম করেছেন, মাস্টার ডিগ্রি করেছেন, আপনি ব্যারিস্টার, আপনি এডিটর, বিখ্যাত একজন ইঞ্জিনিয়ার, কিন্তু আপনার এই শিক্ষার মান যতটাই আছে তার নিচে লেখা আছে জেনারেল শিক্ষিত। হ্যাঁ না বলে কি লেখা আছে? জেনারেল শিক্ষিত। জেনারেল শব্দের মানে ভাই কত ভাই, যাদের বাচ্চা আছে বন্ধ করেন, এখন বলছি, এতক্ষণ সহ্য করেছি, বাচ্চা যাদের মাদের বলছি বাচ্চা ধরে না, আর বাচ্চা ছেলে সামনে বসাবে যদি কথা শুনতে চান। আর যদি মানুষ গল্প বলেন তো বাঁজা গল্প বলছি ইনশাআল্লাহ, আপনার চোখ লড়বে না এমন গল্প বলবো, কিন্তু কবরে আপনারও মার হবে, আমারও মার হবে। কি বললাম? একবার গেলে আসতে দেবেন, এরপর বাচ্চারা আসতে দেবেন। কি বললাম বলেন? কি বলছিলাম? আপনি যত বড় শিক্ষায় শিক্ষিত হন, ওটা হলো জেনারেল শিক্ষিত। হ্যাঁ না? জেনারেল শব্দের মানে কি বলেন? সাধারণ। সাধারণ। তো আপনার কাছে সাধারণ জ্ঞান আছে, আর আল্লাহর কালাম এটা সাধারণ না অসাধারণ? বলেন, আল্লাহর কালাম সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহ সাধারণ না অসাধারণ? অসাধারণ। আল্লাহর নবী সাধারণ না অসাধারণ? অসাধারণ। আপনার সাধারণ জ্ঞানেতে ওই অসাধারণ জ্ঞানের পরিধি আপনি ধরতে পারেন না, আপনি ধরতে পারেন না। এজন্য আপনি আপনার যুক্তি আর বুদ্ধি যতই খাটান, ইলমে কোরআনের কাছে আপনার ধরার মতো কোন ট্রান্সমিটার নাই যে আপনি ধরে ফেলবেন। এবার আপনাকে আমি দেখাচ্ছি হাতে কলমে। মেরে মোহতরম রাসূল বুজুর্গ, প্রত্যেকটি বক্তা বলেছে আল্লাহ পাকের অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক, তার সকল নিচে টুক করে বলে দিয়েছেন নেক বান্দা বান্দীদের উপরে। প্রথমে সকল শব্দটা বলেছে, আপনাদের দিল ভরে গেছে, কিন্তু তলাতে ছিল নেক বান্দা বান্দীদের উপরে। নেক কারা? জীবনে মুতে পানি নাই যারা, সূর্য হাসি করতে। নেক কারা? বিয়ের পরে কোনোদিন ফজরের আগে গা ধুয়ে নাই যারা। না আপনারা নয়, সে লোক আমি বললাম আসতে আবার কোন পারলেন তারা এই সমাজে সব থেকে বেশি নেক কারা? জীবনে কোনোদিন গোসলের ফরজ আদায় করে নাই যারা। এর থেকে নেক কারা? জন্মদাতা পিতা মাতাকে দুমুঠো ভাত দেয় নাই যারা। কি নেক কারা? যে ইনশাআল্লাহ এশার নামাজ না পড়ে জলসা শুনছে যারা। তেরা কারা? আপনি বলেন সব পাবে তো নেক যারা পাবে তারা, নেক যারা। হ্যাঁ, আপনি লাইনে বসতে পারেন,
কিন্তু রহমত আপনি পাবেন না, কারণ ওখানে আন্ডারলাইন করা ছিল নেক পাবে, নেক। এখন সমাজের নেক কে? বিয়ে করে বউয়ের গলায় দড়ি ঝুলিয়ে দিয়ে শ্বশুরের কাছে টাকা আদায় করে, যে সব থেকে নেক। অপরাধ মেয়ের বাপ করলো আর নিরপরাধ মেয়েটার উপর অত্যাচার করলো, এ শালার থেকে বড় জালিম আর কে বলেন তো? এরকম জালিম, আবার বেরিয়েছে, এরকম জালিম যদি 3টে হজ করে আর লোকের কাছে বলেন হাজি সাহেব, ফেরেশতা বলছে এই জালিম একদম মুখ বন্ধ কর, তো দুনিয়ায় হাজি বলে কবরে ফু দিবে আর আমি তোকে জালিমের খাতায় তুলবো। আর জালিম লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেছেন জালিম কোনদিন জান্নাতে, তুই হাজি হলি না। মেরে মুহতম দোস্ত বুজুর্গ, তো এতক্ষণে বোঝা গেল নেক যারা পাবে অন্য কেউ পাবে না। যদি বলেন হুজুর আপনি কোত্থেকে বার করলেন, কোত্থেকে বার করলেন? এটা আমি আল্লাহ রাসূলের জীবনী থেকে বার করলাম। কোথায় আছে? কোন বলছে জিজ্ঞেস করে, তাকে মাথায় চুল করতে হবে, অর্ধেক চুল উঠে যাবে বলতে গেলে। অনেকে বলে না মৌলভী জয়নাল ঢুকলি 30,000 টাকা নেবে, এই জন্য এই মালটাকে খুঁজে বার করতে হয়েছে। মেরে মতো বুজুর্গ, পৃথিবীতে মা বাপ তার থেকে কেউ বেশি ভালোবাসে না, হ্যাঁ না? যদি বলে পৃথিবীতে মানুষকে মা বাপের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে? যদি বলে পারে, পারে না। কিন্তু মা বাপের ভালোবাসার পিছনে একটা বড় অঙ্কের একটা স্বার্থ লুকিয়ে আছে। প্রত্যেকটি পিতা মাতার সন্তানের ভালোবাসার পিছনে একটা বড় অঙ্কের স্বার্থ লুকিয়ে আছে, সেটা প্রকাশ্যে না হলেও গোপনে। কি? যে অদূর ভবিষ্যতে যেদিন আমি অচল হব, এটাই আমার সাহারা, হ্যাঁ না? তাই যখন কোন রকমের সাহারাহীন হয় তখন পিতা মাতা আফসোস করে, আফসোস করে, করে না? জি ভাই, করে না? করে। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য যে ভালোবাসা দিয়ে গেছেন, সেখানে লিল্লাহ দিয়ে গেছেন, স্বার্থের কোনো কায়দা ছিল না। জনাবে উম্মতের কথা জমিনে ভোলে নাই, আসমানে ভোলে নাই। পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, যত রকমের ব্যথায় ব্যথিত হওয়া সব সহ্য করেছেন, তবু উম্মতকে ছাড়েন নাই। দান্দানে মোবারক শহীদ হয়ে গেছে, মুখ এতটা ফুলেছে যে খুলে কথা বলতে পারছেন না, গোটা শরীর এতটা জখম হয়েছে যে শরীরের রক্ত কাপড়ে মুছতে মুছতে কাপড়টাই পুরো ভিজে গেছে, আর বুঝতে পারছে না। আল্লাহর নবী যখন কাপড় ভিজে গেছে আর বুঝতে পারছে না, তো যায়েদ বিন হারিসকে বলছে তুই সরে যা, আর নিজের গায়ের কাঁচা রক্তটা নিজে হাতে করে তুলে নিচ্ছে আর শুকনো জায়গাতে সেটাকে ঘষে শুকাচ্ছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, রক্তটাকে গায়ে থেকে তুলে ঘষছেন কেন? তো আল্লাহর নবী বলেন, আমার দেহের রক্ত যদি জমিনে পড়ে যায়, এই জমিন এতটা বদদুয়া করবে যে খোদার গজব নামতে বাধ্য হবে, উম্মত নষ্ট হয়ে যাবে। আমার রক্ত আমার দেহে শুকাক, উম্মত কষ্ট না পাক। এই ভালোবাসার বিকল্প দেখানো অসম্ভব। আল্লাহ পাক নারাজ তো হয়েই গেছে, গোটা ফেরেশতা জগৎ নারাজ হয়ে গেছে। আর ফেরেশতা জগৎ যখন নারাজ হয়ে গেছে, অশ্বসিক্ত নয়নের খোদার কাছে ফেরেশতারা আপিল করেছে, রব্বুল আলামিন আল্লাহ, আপনি নীরবে এরকম অত্যাচার দেখছেন, আপনি কি করে সহ্য করছেন? বলছে কেন? বলছে আপনার হাবিবকে নির্মম ভাবে অত্যাচার করা হচ্ছে আর আপনি চুপচাপ আছেন, প্রতিবাদ করছেন না। তো আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, যার ব্যথা লেগেছে সেই তো আমাকে বলে নাই। কমপক্ষে একবার আমাকে হাত তুলে বলুক না যে আল্লাহ আমার এই ব্যবস্থা করে দেন, তো দুনিয়া উল্টে কাঁচারে গুঁড়ো করে দেবো, 1 সেকেন্ডে গুঁড়ো করে দেবো। তো ফেরেশতারা বলছে, আল্লাহ হাবিব আপনার উপরে অভিমান করে বলে নাই
যে দেখি আমার প্রেমিক আমার অত্যাচার দেখে সহ্য করতে পারে কিনা, তাই বলে আপনি প্রতিবাদ করবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে সুজায়, জিবরাইল জমিনে নেমে যাবে। 313 জন উলুল আজম নবীর কাছে কোরআন নিয়ে গেছিস, আমার বাণী নিয়ে গেছিস, আজকে খালি যা, আমার নবীর বাণীটা আমার কাছে আনবি যা। চিরকাল আসমানে ফয়সালা হয়েছে, আজ জমিনে ফয়সালা হবে। সারা জীবন আমি যা বলেছি জমিনে তাই হয়েছে, আজকের জমিনে নবী যা বলবে তাই হবে যা। জিবরাইল এসেছে, মিকাইল এসেছে, ইসরাফিল এসেছে, পাহাড়ের ফেরেশতা পাথরের ফেরেশতারা একসঙ্গে এসেছে আমার রাসূলের সামনে। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। ইয়া কি জিবরাইল, কি খবর ভাই? বলে খবর তো আপনার কাছে, উপরে রব নারাজ, ফেরেশতা জগৎ নারাজ, কায়নাত নারাজ, আপনি খালি জবান খোলেন নাই, বলেন আজ আল্লাহ ফয়সালা আপনার হাতে দিয়েছে, আপনাকে যা বলবেন তাই হবে। তো রাসূল শুকনো চেহারায় মর্মাহত চেহারার উপরে শান্তির একটা হালকা রেখা উঠেছে। আর জিজ্ঞাসা করছে, জিবরাইল আমি যা বলবো তা হবে তো? আমি যা বলবো তা হবে তো? বলে নিশ্চয়ই হবে, সত্যি হবে। বললে হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি যা বলবো তাই যদি ফয়সালা হয় তাহলে আমি হাত তুলছি, জিবরাইল তুমিও হাত তোলো, আমি দোয়া করছি তুমি আমিন বলো। পিছনে পাহাড়ের ফেরেশতারা অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আল্লাহ তার ইজ্জত ও জালালের কসম, নবীর দোয়ার পরে আমিন পরে বলবো, গজব প্রথমে নামাবো পরে আমিন বলবো। খালি আল্লাহ রাসূলের জবান খুলতে দেরি যে গোটা তায়েফের মানুষকে জাঁতার ভিতরে জেপটি করে গম পিষে দেয়, ওইরকম পিষে দেবো, কিয়ামত পর্যন্ত কেউ চিনতে পারবে না তায়েফ কোন জায়গাতে ছিল। এই ব্যবস্থা করব পরে আমি বলবো। ফেরেশতা রেডি, ক্ষমতা পুরো কন্ট্রোলে, রব নবীর ফলে, আর ফেরেশতারা নবীর হুকুমের আদেশ পালন করার জন্য, হুকুম পালন করার জন্য একদম খড়গহস্ত। আল্লাহ নবী তখন হাত তুলে বললেন, রব্বানা আমার অবুঝ উম্মত বোঝে না, তাই অবুঝ যদি কোনো ভুল করে সেখানে প্রতিশোধ নেওয়া চলে না, আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আমি ওদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওদেরকে ক্ষমা করে দেন, আপনি ওদের ক্ষমা করে দেন। জিবরাইল হাত তুলেই রয়েছে, আমিন শব্দটা পর্যন্ত জড়িয়ে আসছে না যে হাবিব দোয়া চাইলো তো কি দোয়া চাই, দোয়া চাইলো তো কি দোয়া চাই, আমরা নিতে এলাম কি আর পেলামটা কি? কথা বলেছেন ঠিক ওই সময়তে এই ভাবাপন্ন অবস্থাটাকে রাসূল সামনে রেখে রবের কাছে বললেন, পরওয়ারদিগার আলাম, আমি যদি উম্মতকে বদদুয়া করে ধ্বংস করে দিই, তবে কার কাছে গিয়ে শোনাবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা কার কাছে শোনাবো? অতএব উম্মত অত্যাচার করেছে করুক, আমি উম্মতকে ভুলতে পারলাম না, আমার উম্মতকে ক্ষমা করে দিন। খুব ভালো করে কথাগুলোকে মনে রাখবেন, আমি টার্নিং পয়েন্টে কোথায় নিয়ে আপনারা ছেড়ে দেব। নবী উম্মতকে এতটা মনে রেখেছে যেখানে মনে রাখা সম্ভব নয়। এইরকম অত্যাচার হলে বাপ বেটার জন্য বদদুয়া করে, মা বাচ্চার জন্য বদদুয়া করে, বিবি স্বামীর জন্য বদদুয়া করে, জন্মদাতা পিতাকে সন্তান বদদুয়া করে।
কিন্তু এখানে রাসূল এসে বদদোয়া করেন নাই, বরং ক্ষমা করে দিয়েছেন। এই নবী এতটা নিষ্পেষিত হওয়ার পরে রব যখন আরশে ডেকেছেন, আর সেখানে অনেক কথা হলো, তো জিজ্ঞাসা করতে, হাবিব কি চাও? বলে আমি আমার উম্মতের নাজাত চাই, আমি আমার উম্মতের নাজাত চাই। তো আল্লাহ জিজ্ঞাসা করতে, হাবিব জমিনে বসে সেই উম্মতের ফিকির, আসমানে এসেও সেই উম্মতের ফিকির, আর কিছু না? তো জিজ্ঞাসা করছেন, আল্লাহ আমি এতিম, আমার উম্মত এতিম, এতিমের জন্য এতিম চাইবে না তো কে চাইবে? এ হলো বিশ্ব নবীর রেকর্ড শোনাচ্ছি আপনাকে। খালি নবী দিবস চলছে, ওই হালিমা আসছেন, আমিনার বাচ্চা নিয়ে যাচ্ছে, এরা খিচুড়ি আর মিষ্টি খাচ্ছে, তারপর খেয়ে বাড়ি যাচ্ছে। তারপরের ঘটনা আর কিচ্ছু বলে মেরে মতো বুজুর্গ। ঠিক এইরকম যখন একটা সিচুয়েশন চলছে আরশে আজিমে, আল্লাহ উম্মতের জন্য নাজাতের ফয়সালা দিচ্ছেন। খুব ভালো করে মনে রাখবেন, ফয়সালা দিচ্ছেন আল্লাহ পাকের দরবারে। রাসূল ফিরছেন, চেহারাটা ঠিক আনন্দের ঝলকটা পরিপূর্ণ নয়, খুশি 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 এবং আনন্দে ভরপুর, কিন্তু পরিপূর্ণ নয়, কোথাও যেন একটা খামতি খামতি ভাব। আল্লাহ পাক হাবিবকে ডেকে জিজ্ঞাসা করছে, হাবিব কিছু একটা যেন মনের কোণে আবছা থেকে যাচ্ছে, আবছা থেকে যাচ্ছে। হাবিব বললেন, রব্বুল আলামিন একটা জিনিস বলার ইচ্ছা যাচ্ছে, কিন্তু ভেতরে ভয় পাচ্ছে। বলে কি? বললেন না, যদি আপনি না বলে দেন তাহলে যতটা কষ্ট এখন আছে, আপনি যদি মুখের উপর না বলে দেন তাহলে তো কষ্ট ডবল হয়ে যাবে, অতএব থাক, বলবো না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব বড় আশা করে এনেছিলাম তোমাকে খুশি করব, তুমি খুশি না হয়ে চলে যাবে, এটা তাই মেনে নেব না। বলো বলো। তো শোনাচ্ছে, আগে তুমি বলো, যে আমি বললে তুমি না বলবে না। হায়রে হাবিব, হায়রে উম্মত প্রেমিক নবী এখনো পর্যন্ত উম্মতকে বলেন নাই। উম্মতকে এতটা ভালোবাসে যে খোদার কাছ থেকে কায়দা করে উম্মতের নাজাতের রাস্তা বার করে দিচ্ছেন, যে আল্লাহ আপনি বলেন, না বলবেন না। আল্লাহ বলেন, কথা দিচ্ছি না বলবো না। বলে আল্লাহ এই ইতিমের উপরে অত্যাচারের বন্যা বয়ে গেছে, আপনি সান্ত্বনা দেওয়ার জন্য জমিন থেকে আসমানে তুলে আপনার কোলের কাছে বসিয়ে আপনার রহমতের ঝর্ণা দিয়ে আমার বিগত জীবনের সব ব্যথা মুছিয়ে দিয়েছেন। জন্মের পূর্বে বাপ হারিয়েছি, আর এখন আমার সেটা কষ্ট নেই। জ্ঞান হওয়ার আগে মা হারিয়েছি, সে কষ্ট এখন আমার আর নেই। যৌবনে পদার্পণ করে দাদু হারিয়েছি, তাতেও আমার কোনো কষ্ট নেই। সমাজে প্রতিষ্ঠিত হওয়ার আগে দেশ থেকে অন্য দেশে চলে গেছি, আর আমার সে কষ্ট নেই, সব কষ্ট মুছে গেছে। কারণ আপনি আপনার কোলের কাছে বসে আমাকে সান্ত্বনা দিয়ে ঢাকা দিয়েছেন, আমার হৃদয় ভরে গেছে। কিন্তু রব্বুল আলামিন আল্লাহ, আমার তো সবটা মিছে গেল, আমার উম্মতের এরকম একটা সুযোগ আসতে পারে, একটা সুযোগ, একটা চান্স, যে আমার উম্মত আপনার কাছে আসবে, আর আপনি তাকে রহমতের চাদরে ঢেকে নেবেন, আর ঢেকে নিয়ে তাকে সান্ত্বনা দিয়ে ছেড়ে দেবেন। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব কথা দিচ্ছি, কথা দিচ্ছি, খুব ভালো করে শব্দ মনে করেন, কথা দিচ্ছি তোর উম্মতকে এই সুযোগ করে দেব, তোমাকে আমার কাছে তুলে এনে দিদার করিয়েছি, তোমার উম্মতকে দিদার করানোর জন্য আমি নিজে নিচে নেমে যাব, কথা দিচ্ছি, বলবো সুবহানাল্লাহ। তো উম্মত যখন আমার সঙ্গে দেখা করতে চাইবে,
আমি আল্লাহ এত উপরে আনার চেষ্টা করব না, তখন আমি নিজে নিচে নেমে যাব আর বলবো উদউনি আস্তাজিব লাকুম, তুই চার আমি দেব। বল, কথা দিয়েছি নবীর সাথে। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, এজন্য প্রতিদিন 5 বার কে ডাকে? আল্লাহ। কিসের জন্য? যদি বলে নামাজের জন্য। কিসের জন্য? কথা বলেন জোরে, কিসের জন্য? আচ্ছা বলেন, আপনার নামাজ না পড়লে আর আপনি নামাজ না দিলে আল্লাহর কি কোনো জায়গাতে কম বেশি হবে? তো আপনার নামাজ আল্লাহর কি দরকার? এটা ভাবার বিষয়, এটা না। আপনি আর আমি যদি একদিনও নামাজ না পড়ি তাতে আল্লাহর কি লাভ? আল্লাহর কি লস? আমি যতটুকু নামাজ পড়েছি কার জন্য? যদি বলেন হাই রে মুসলমান, আপনি এতদিন যে নামাজ পড়েছেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি তো নামাজ পড়েছেন জাহান্নাম থেকে আপনাকে বাঁচানোর জন্য। আপনি নামাজ পড়েছেন মুসিবত থেকে আপনাকে বাঁচানোর জন্য। আপনি নামাজ পড়েছেন সুখে থাকার, আপনার নিজের সুখের জন্য। আপনি নামাজ পড়েছেন আপনার দুঃখ আল্লাহর কাছে বলার জন্য। তো আল্লাহর জন্য কই পড়লেন? সারা জীবন তো আমি আমার জন্য নিলাম আর বদনাম আল্লাহকে করলাম। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, আমাকে আমার আল্লাহ যেহেতু কথা দিয়েছিল তোর উম্মতকে আমি সুযোগ করে দেব, সুযোগ করে দেব। সুযোগটা কি? ওটা নোট নেন। সুযোগটা কি? আল্লাহ ডেকেছিল তুই তোর সঙ্গে প্রেমালাপে ডোবার জন্য। তুই মধুর সুরে আমাকে আমার কালাম শোনাবি আর আমি শুনে তার উত্তর দেব। তোরা আমার কথাবার্তা হবে, তোরা আমার দেখা হবে। নবীর হাতে নামাজের তোহফা দিয়েছিলাম না? আর তোর হাতে যাবার সময় জান্নাতের চাবিটা গোপনে দিয়ে যাব, কেউ জানবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকেছিল তোমাকে তার ঘরে একটু দুজনের মধ্যে কথাবার্তা বলা, আর ওই কথাবার্তার ফাঁকে তোর কাছে একটা জান্নাতের চাবি দিয়ে দেওয়া। তাই আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটা হলো জান্নাতের চাবিকাঠি। তোকে ডেকেছিল তোর হাতে জান্নাতের চাবিটা তুলে দেব বলে, নামাজের জন্য না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানীজন সুধী মানুষেরা, ওই আল্লাহর কাছে যখন রাসূলের দিদার হচ্ছে তখন শোনাচ্ছে আল্লাহ পাক, বলো হাবিব কি পেলে খুশি? তো আল্লাহ পাক শোনাচ্ছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব এত কষ্ট করে এসেছো, আমার রহমত, আমার বরকত, আমার শান্তি সব তোমার জন্য লিল্লাহ করে দিলাম। রাসূল বললে এটা আমি খুশি না, এটা আমি খুশি না। তবে কিসে খুশি? খুশি হলো আসসালামু আলাইনা, এরকম টার্নিং পয়েন্ট। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস। বলেন, নামাজে পড়েন, বলেন, যারা নেক বান্দা হবে তাদের জন্য এই প্রফিটটা দিতে হবে। যারা নেক হবে, এখান থেকে চুরি করেছি, নেক হবে যারা রহমতের ভাগীদার হবে। এটা আমি বানাই নাই, এটা দুনিয়ার কোন পীর ফকিরে বানাই নাই, এ তো রাসূল নিজে ঠিক করে দিয়েছে। ওয়া আলা ইবাদিল্লাহিস, আল্লাহ রাসূল এটা বলেন না যে আল্লাহ আপনার সব বান্দাকে দেবেন না। এই জন্য কোরআনে পাকের 19 পারায় সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ পাকের সামনে রাসূল নিজে বলবেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا।
হাসরের ময়দান হবে, মানুষ পেরেশান তার পেরেশান হবে। কোরআন শুনিয়ে দিয়েছে, ইয়াউমা ইয়াদুদ যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। নিজের হাত নিজে চিবিয়ে খাবে, কোন পর্যন্ত খাওয়া হবে, মনে মনে হবে রব্বানা কেন নবীর তরিকাটা চিনতে পারলাম না, ধরতে পারলাম না। আজকে যাদের কথা শুনে, যাদের মত পথে চলে গোটা জীবন কাটিয়ে দিয়েছি, কাউকে খুঁজে পাচ্ছি না। সামনে জাহান্নাম দেখতে পাচ্ছি, আর কোন রাস্তা দেখতে পাচ্ছি না। এরকম দোদুল্যমান জায়গাতে যখন হবে, রাসূল শুনিয়ে দেবে, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। পরওয়ারদিগারে আলাম, কোরআন যখন ওদের কাছে শোনানো হতো, কোরআন যখন ওদের কাছে বলা হতো, কোরআন যখন ওদের সামনে রাখা হতো, ওরা মনে মনে করত আরো 5টা উপন্যাসের মতো এটা একটা উপন্যাস, আরো 5টা পৌরাণিক কিতাবের মতো এটা একটা কিতাব। ও যেমনি আছে তেমনি থাক, আমরা যেমনি আছি তেমনি থাকি। আমরা লেখাপড়া কম জানি না, আমাদের বিদ্যা বুদ্ধি কম নেই, আমরা হালাত বুঝি, সময় বুঝি, সিচুয়েশন বুঝি। আমাদের কাছে টেকনোলজি আছে, কোরআন ওদের কাছে একেবারে উপন্যাসের মতো কিতাব ছিল। কোরআন যারা স্বীকার করলো না, আমি রাসূল তাদেরকে উম্মত বলে স্বীকার করলাম না। রাসূল যখন উম্মত বলে স্বীকার করবে না, দাড়িও কাজে লাগবে না, টুপিও কাজে লাগবে না, হাদিস চাপে রুমালও কাজ দেবে না, পাপযন্ত্র জামাতে কাজ দেবে না। রাসূল উম্মত থেকে খারিজ করে দিয়েছে, তুমি তো কোরআনে বিশ্বাস করতে না। বলে হুজুর কোরআন বিশ্বাস করি না, কি করে বুঝলেন? কোরআন যদি বিশ্বাস হলো, ফকিরকে বাড়ির সামনে থেকে কেন ভিক্ষা না নিয়ে ফিরে যেতে হলো? কোরআন যদি বিশ্বাস ছিল, সপ্তাহের একটা দিন ঠিক করে ফকিরকে ভিক দেবো, এটা কোন হারাম কর তোমাদের শিখালো? মুসলমানের ছেলের দোকানের সামনে টাঙিয়ে রেখে দিয়েছে বৃহস্পতিবার দেবো, তো শনিবার তো কোন বাবা দেবে? কিয়ামতের ময়দানে তো গিয়ে কাঁদবি, রব্বানা বলে বৃহস্পতিবার আসবি, এখন দোকান খুলবে না, ঝাঁট খেয়ে জাহান্নামে যাবি। তোর কোন বাবা বাংলা বোঝে না? হ্যাঁ, যদি কোরআন তোমার কাছে বিশ্বাস ছিল, তোমার বাড়ির কাজের মেয়েটা কেন সন্ধ্যাবেলায় চোখের পানি মুছতে মুছতে বাড়ি গেল? কোরআন যদি তোমার কাছে বিশ্বাস ছিল, এতিমের ছেলেটা তোমার দরজার কাছে কেন কেঁদে বাড়ি গেল? মনে পড়ে না? মামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আতাশ পারা সূরা হাশরের শুরুতে শুনিয়েছে, রাসূল যেটা দেবে ওইটা নাও। মুসলমানের ছেলে নবীদের দিনে নামাজ পড়তে ঘর থেকে ফাঁকে বার হয়ে চলেছে, রাস্তায় গিয়ে দেখে মাসুম বাচ্চা ধুলাতে বসে আছে। একবার করে মাটি পরিষ্কার করে, তাতে কি যেন লেখে আর তার উপরে হাতটা বুলিয়ে দেয়। সবাই দিন ময়দানে চলেছে, নতুন পোশাক পরেছে, আব্বা মায়ের হাত ধরে চলেছে, আনন্দের জোয়ারে ভাসছে। রাসূল কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কার বাড়ির ছেলে তুমি? কি তোমার পরিচয়? হিন্দু না মুসলমান, জৈন না খ্রিস্টান, বেঈমান না নাফরমান? কোনো কথা জিজ্ঞাসা না করে থুতুনি ধরে আস্তে করে তুলে বলে, কেন ধুলাতে বসে আছো? ঈদের ময়দানে যাবে না? মাসুম বাচ্চাটি ঝাঁজ ভরে বলেছে, যাও যাও, তোমাকে আমি কথাটা শোনাবো না, তুমি শুনে কি করবে? আমার যা মন যাচ্ছে তাই করবো।
আল্লাহর হাবিব বুঝতে পারলেন বাচ্চার ভিতরে ব্যথাটা খুব বেশি, বাচ্চার ভিতরের ব্যথাটা বড় বড় মর্মাহত, বাচ্চার হৃদয়ের ব্যথাটা বড় দাগলা, বড় ঘাতক ব্যথা। তাই নিজে মাসুমের মতো নিচে বসে গেলেন, দাঁড়িয়েছিলেন ধুলোতে বসে গেলেন, দুজনের মাঝখানের লেভেলটা সমান করে নিলেন। আম্মুকের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করে, আমাকে বলবে না তো কাকে বলবে? মাসুম চলো চলো নয়নে বলেছিল, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে বলবো, আমিনার বেটা মুহাম্মদ গেলে বলবো, আর কারোর কাছে বলবো না। বিশ্বনবী তিনি বুকে তুলে নিয়ে বললে, যদি তুমি মুহাম্মদের কাছে বলতে চাও, আব্দুল্লাহর বেটার কাছে বলতে চাও, এ দেখো সামনে বসে আছে দেখে নাও। আমিনার বেটার কাছে যদি বলতে চাও, তোমার সামনে বসে আছে দেখে নাও। বুকে জড়িয়ে নিয়েছে মাসুম বাচ্চাটি, নবীর মোবারক দাড়ির ভিতরে আঙুলটা দিয়ে এমনি করে খেলাল করছে, জিজ্ঞাসা করছে ব্যাপারটা কি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা দ্বিতীয় সংসারে চলে গেছে, বাপ দুনিয়া ছেড়ে চলে গেছে, দ্বিতীয় পিতা মেনে নিতে পারে না, আমাকে আদর করলে মাকে মারে, তাই দেখবেন ভোরের বেলা তুলে দিয়ে বলেছে, এতিমের ব্যথা এতিমে বোঝে, অন্য কেউ বোঝে না, দুঃখটা মুহাম্মদের কাছে বলবি, আব্দুল্লাহর বেটার কাছে বলবি, আর কারোর কাছে বলবি না। তাই রাস্তায় বসে আছি, শুনেছি রাস্তা দিয়ে নাকি আব্দুল্লাহর বেটা যাবে, আপনাকে পেয়ে গেছি। আল্লাহ নবী কোলে তুলে নিয়ে বলেছিলেন, আমি যদি আব্বা হই, আয়েশা যদি মা হয়, ফাতেমা যদি তোমার বোন হয়, বলো তোমার কি কোনো দুঃখ থাকবে? ঝরঝর করে কেঁদেছে, রাসূলের মোবারক দাড়িতে হাত থেকে বলেছে, আপনি যদি আব্বা হয়ে যান, আয়েশা যদি আমার মা হয়ে যায়, আমি যে কোনো ইতিমের বাচ্চা, এই শব্দটা সারা জনমের মতো ভুলে যাব। কোরআন যদি বিশ্বাস ছিল, তোমার বাড়ির সামনে ইতিম কি করে কাঁদলো বলো? ঈদের দিনে কটা বিধবার মেয়ের ছেলেকে কোলে নিয়েছো বলো? কবে তোমার কাজের বাড়ির মেয়ের জামাটা তোমার মেয়ের থেকে ভালো কিনে দিয়েছো বলো? কবে খেতে বসে মনে মনে করেছো আমার বাচ্চারা খুব ভালো ভালো খাচ্ছে, যে মেয়েটা সব রান্না বান্না করছে তার বাচ্চাটা কুকুর বিড়ালের বাচ্চার মতো ওই দরজার কাছে বসে আছে, ওদের দেখে বলে চাই মুখে বসিস না, উঠে আয় আমার পাশে বস বলেছো? ওটা পরের বাড়ি বউ তোর বাড়ি খাটতে এসছে বলে তার বাচ্চাটা ওইখানে ভাঙা ঘরের কাছে দরজা পাশে চুপ করে বসে আছে, পিট পিট করে দেখছে মা রান্না করছে, সবাই খাচ্ছে, কিন্তু আমি খেতে পাচ্ছি না। মা সবাই সাজিয়ে দিচ্ছে আর আমাকে দিচ্ছে না, মায়ের হাতে সবাই খাচ্ছে, আমি খেতে পাচ্ছি না। ওই মা ওখানে বসে বসে তাকিয়ে রয়েছে। কোন লজ্জায় খেলে তুমি? কোন লজ্জায় খেলে তুমি? তোমার বিবেক তোমাকে একবার কাঁটা মারে নাই? তোমার বিবেক তোমাকে একবার একটা বলে নাই আল্লাহ আমাকে যদি ওই বাচ্চার কাছে করতে, আর এই বাচ্চা যদি আমার কাছে বসাতে, তো আমাকে কুকুর বিড়ালের বাচ্চার মতো দরজার কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হতো, ও খেত আর আমাকে দেখতে হতো। উল্টোটা একবার কেন মনে করলে না? উল্টোটা একবার কেন? তুমি না উম্মতে মুহাম্মাদি, তুমি না কিয়ামতের ময়দানে রাসূলের কাছে গিয়ে বলবে, রাসূল আনা উম্মতি, আমি আপনার উম্মত, আপনার সুন্নাত আমার জীবনে ছিল। मेरे मोहतरम दोस्तों, बुजुर्ग अल्लाह वाला भाई रे জ্ঞানী যোদ্ধা সুন্নি মানুষ, সারাটা জীবন নবীর সুন্নাতের বাইরে চলতে, কোরআন আপনাকে আমাকে সতর্ক করছে, খবরদার। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শোনাচ্ছেন যে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে যেতে চাও, নবীর সুন্নতের ভিতরে থেকে যাও, হিসাব নবীর কাছ থেকে নেবে, তোমার কাছে নেবে। হিসাব নবীর কাছ থেকে রব বুঝে নেবে, তোমার কাছে হিসাব দরকার লাগবে। তোমার কাছে হিসাব চাইবে না বলে হুজুর চাইবে না, তার মানে কারণ কিয়ামতে তোমাকে ডাকবেই না। কি কিয়ামতে তোমাকে যদি বলো
ডাকবে না। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। বিশ্ববাসী শুনে রাখো, হাসুরের যখন ময়দান হবে, মানুষ যখন পেরেশানির সাগরে হবে, আমার আল্লাহ পাক ইমামকে ডাক দেবেন। কাকে? জোরে বলো। ইমামকে ডাকবেন। ইমাম যখন আসবে, মুক্তাদি পিছে পিছে আসবে, হিসাব ইমামের কাছে নেবে। মুক্তাদি এমনি পার হবে। মুক্তাদি বলবে রব্বানা, যা ইমাম করেছে তাই আমরা করেছি, ভুল হলে ইমামের, ভালো হলে ইমামের। ইমামকে মাকামে মাহমুদে তুলে দাও, আমাকে জান্নাতের বাগানে পৌঁছে দাও। এই বিশ্ববাসী শুনে রাখো, আপনার ইমামকে জানি না, আমার ইমামকে জানি না, তবে শুনে রাখো, সমস্ত মানুষের ইমাম হলো নবীরা। সমস্ত নবীদের ইমাম হলো আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী হলেন ইমামুল আম্বিয়া, মুসলমানের ছেলে ইমামুল আম্বিয়া। কাল কিয়ামতের ময়দানে নবী প্রথমে দাঁড়াবে। আল্লাহর নবী বলবেন লিওয়াউল হামদু ইয়াউমা ইযিন বিয়াদিহি, ওই দিন প্রশংসার ঝান্ডা আমার হাতে হবে, আমি নবী সামনে হব। আমাকে ফলো করে জীবনে যারা চলেছে, ওরা আমার ঝান্ডার তলাতে হবে, ওরা আমার ঝান্ডার তলাতে হবে। আর আমি নবী জান্নাতের দিকে যাব, ওরা আমার সাথে সাথে জান্নাতে যাবে। আমি নবী যখন জান্নাতের গেট খুলে দেব, আমার পিছনের মুক্তাদিরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আমি নবী দেখে খুশি হব। হিসাব তো ইমামের কাছে। আপনি ইমামের সাথে থাকবেন, আপনি আমি ইমামের সাথে থাকবেন। জোরে বলেন থাকবেন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, ইমামের সঙ্গে যদি তুমি থাকতে চাও, তাহলে বিবিকে একটা পাশে রেখে দাও, বাচ্চাকে একটা পাশে রেখে দাও, বন্ধু বান্ধবকে এক পাশে রেখে দাও, ঐতিহ্য এক পাশে রেখে দাও, স্ট্যাটাস এক পাশে রেখে দাও, সবাইকে ভালোবাসা দিয়ে সাজাও। আর নবীর ভালোবাসা সামনে রেখে দাও। যখন নবীর ভালোবাসা সামনে আসবে, তখন কারোর দিকে তুমি তাকাবে না। বিবিকে বলবে, বিবি তোকে ভালোবাসি, তোকে আমি কোনোদিন তোর সঙ্গে দুশ্মনী করি না, কিন্তু আমার নবী যখন দেখেছে রে বিবি, তখন আর তোর কোনো কথা মানতে পারবো না। বাচ্চাকে বলো, বাচ্চা আমি তোকে ভালোবাসি, তুই আমার কলিজার টুকরা, তুই না খেলে আমি কোনোদিন খাই না, তোকে না খাইয়ে আমি কোনোদিন খাই না, তুই না ঘুমালে আমি কোনোদিন ঘুমাই না। আমি তোকে এতটা ভালোবাসি, তোর জন্য অনেক সময় জানের বাজি লাগিয়ে দিয়েছি, কিন্তু বাচ্চারে যখন আমার নবী আমাকে ডাকবে, তখন কিন্তু আর তোর দিকে তাকাতে পারবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও মুসলমান শুনে রাখো, তোমাকে শুনিয়ে দিচ্ছি নবীর কাহিনীটা। আল্লাহ নবী বললেন, মা বাপকে ভালোবাসা, বিবি বাচ্চার ভালোবাসা, বন্ধু বান্ধবীর ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা, সম্পদের টাকাসের ভালোবাসা, সব ভালোবাসার সামনে যখন আমার নবীর ভালোবাসা প্রাধান্য পাবে না, তাহলে শুনে রেখে দাও, তোমার ঈমান এখনো মোকাম্মল করতে পারলে না। আমার বাবাজিরা, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে ডাক দিয়েছেন, সাহাবী তখন সেইখানে তৈরি হয়ে গেছে, কাল বিলম্ব করে না, একবার বিবি বাচ্চার দিকে তাকায় না, বাচ্চা টুকরে কেঁদে বলছে, আব্বা কাকে বাপ বলবো বলে যাও, কার কোলে চেপে ঈদগাহে যাব বলে যাও, কে হাত ধরে ঈদগাহে নিয়ে যাবে
মরে যাও। ছেলের বাপ বলেছে মায়ের কোলে ফিরে যাও, আমাকে নবীর ডাকে সাড়া দিতে দাও। শাহাদাত বরণ করে দুনিয়া ছেড়ে চলে যাব। আমি দরজার জান্নাতে বসে থাকবো, জান্নাতের দরজায় বসে থাকবো। যতক্ষণ তোরাইছে আব্বা বলে কোলে চাপবি না, ততক্ষণ জান্নাতের দরজা ক্রস করবো না। কিন্তু একটা কথা মনে রাখিস, আজ তোদের আব্বা ডাকে সাড়া দিয়ে নবীর ডাকে সাড়া দিতে কণ্ঠিত করবো না। তাই কোরআন শুনিয়ে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। বিশ্ব মানব শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, আটটা বাধা তোমার সামনে আসবে, একটা একটা করে সবকিছু টপকাতে হবে। ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আর ভালোবাসার সামনে যখন নবীর ভালোবাসা আসবে, কোরআন তোমাকে শুনিয়ে দিয়েছে, আটটা ভালোবাসা এক সাইডে হবে, আটটা ভালোবাসা একটা দিকে হবে, নবীর ভালোবাসা আরেক দিকে হবে। ওই সময় আর ভালোবাসাকে চেপে রেখে নবীর ভালোবাসা যদি প্রাধান্য না পায়, নবীর ভালোবাসা যদি আগিয়ে যেতে না পারে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, অপেক্ষা করো আমার গজবের, যে কোনো সময় আমার গজব আসবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ গো বাবাজি, আটটার মধ্যে আমাদের কাছে কটা আছে? একটা আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, ছেলে যা চাইলো তাই দিলাম, বিবি যা বললো তাই করলাম, ব্যবসায় যা লাগে তাই লাগালাম, সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যা লাগে সব লাগালাম, বন্ধু বান্ধব যা বলেছে তাদেরকেও কোনোদিন নারাজ করলাম না। বলেন আল্লাহ যেটা বলেছে সেটা করেছি। ঠান্ডা মাথায় বলে, সকলের ভালোবাসার দাবি রাখলাম, সকলের ভালোবাসার দাবি পূরণ করলাম। বলেন না আমার আল্লাহ যে ভালোবাসার দাবি করেছিল পূরণ করেছে? রব্বে জুল জালাল শুনিয়েছিল, আসমানের পানি দিয়ে শস্য চাষ করার সুযোগ করেছি, আমার জমিনে সব ফসল ফলাবে, আসমানের পানি এসে সব ফসল ফলাবে, আমি রাতের অন্ধকারে কুয়াশা দিয়ে সব ফসলগুলোর মধ্যে স্বাদ পাল্টে দেবো, লঙ্কার ভেতরে ঝাল দেব, আমের ভেতরে টক। কি রে, আকাশের কুয়াশা একরকম না দুরকম? জোরে বলে, একই কুয়াশা উপর থেকে নামাবো। আপনাকে কি বুঝাবো কোরআনের? আসমানের উপর থেকে কুয়াশা নামাবো, ধানের ভিতরে চাল শক্ত হবে, ধানের ভিতরে চালটাও শক্ত হবে, আমের ভিতরে আটিটাও শক্ত হবে, আমের স্বাদ আলাদা হবে, জামের স্বাদ আলাদা হবে, তেঁতুলের ভেতরে টক হবে, নিমের ভেতরে তিতো হবে। রব্বে জুল জালাল বলে, একই কুয়াশা আসমান থেকে নামিয়েছি, আমার রহমতের ঝর্ণা নামিয়েছি, যার যেটা প্রয়োজন তাকে সেটা দিয়েছি, একই ডিজাইন থেকে একই পানি থেকে সম্ভব।
সম্ভব কোরআন শুনিয়ে দিয়েছে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون